ওয়েলকাম টু মাই চ্যানেল ইংলিশ পরিচয়। লার্ন ইংলিশ সিস্টেমেটিক্যালি অ্যান্ড লেসন ওয়াইজ। আজকে আমি তোমাদের জন্য খুবই একটা গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি, সেটা হলো স্পেলিং টেস্ট। স্পেলিং কিন্তু ইংরেজি শেখার ক্ষেত্রে খুবই একটা গুরুত্বপূর্ণ হাতিয়ার। তো কম বেশি সবারই আমাদের স্পেলিং মিস্টেক হয় লেখার সময় কম বেশি আমাদের স্পেলিং মিস্টেক হয়। আর এগুলো কিন্তু ফ্রম দ্য কম্পিটিটিভ এক্সাম পয়েন্ট অফ ভিউ খুবই গুরুত্বপূর্ণ। এই স্পেলিং টেস্টটা 4টা স্পেলিং দিয়ে দেবে, বলবে যে কোনটা সঠিক, তাই তো? সেটা ইউ হ্যাভ টু পিক আপ। চলো লেটস বিগিন দ্য ক্লাস। শুরু করা যাক। প্রথমেই অ্যাকোমোডেট। তো অ্যাকোমোডেট এর সাথে সাথে আমরা স্পেলিংয়ের সাথে সাথে দেখে নেবো যে এগুলো কোন পার্টস অফ স্পিচ। সেগুলো কিন্তু খুবই ভাইটাল। পার্টস অফ স্পিচ জানলেই তো তুমি বুঝতে পারবে যে সেই শব্দগুলো কি করে আমরা কি করব, ইউজ করব। প্রত্যেকটা পার্টস অফ স্পিচের কাজ তো আলাদা, তাই না? অ্যাকোমোডেট করা, তাই না? অ্যাকোমোডেট সঙ্গতি দিয়ে চলা, মানিয়ে নেওয়া। অ্যাকোমোডেট করা, নিজেকে বাগিয়ে গুছিয়ে নেওয়া, অ্যাকোমোডেট করা। তো অ্যাকোমোডেট স্পেলিংটা ACCO, অ্যাকোমোডেট ডাবল M ও অ্যাকোমোডেট DATE। এটা একটা ভার্ব। তো ACCO, ডাবল সি হবে আর এখানটায় ডাবল M হবে। এটা মাথায় রাখতে হবে, ডাবল সি আর একটা ডাবল M, অ্যাকোমোডেট। নেক্সট অ্যাডমিটেন্স। আমাদের কিন্তু খুব ভুল যায়, এটা একটা পার্টস অফ স্পিচ, নাউন, এক ধরনের অ্যাডমিটেন্স। অ্যাডমিট থেকে এসছে, অ্যাডমিটের নাউন ফর্ম। অ্যাডমিটটা ভার্ব ছিল, নাউন হয়ে গেল অ্যাডমিটেন্স। তো অ্যাডমিট ADMIT সবাই জানি, কিন্তু অ্যাডমিটেন্স তখন আমরা কি করে দেবো, ADMITANCE করে দেবো, কিন্তু ইট উইল বি ইনকারেক্ট, ভুল চলে যাবে। ADMITTANCE অ্যাডমিটেন্স। আবার অনেকেই ENCE করে দেয়। তাই বেটার যে এই স্পেলিং টেস্ট করার সময় তোমরা যেগুলো অ্যাকচুয়াল স্পেলিং সেগুলো দেখবে। না হলে কিন্তু যদি তোমরা বিভিন্ন ধরনের স্পেলিং দেখো তাহলে কিন্তু ইট উইল বি মাচ মোর কনফিউজিং। তাই জটিল বানানটা বারবার করে দেখবে, যেগুলো দেখার, তাহলে তোমাদের ভুলটা কম হবে। সেটা তো মনে গেঁথে যাবে একটা। অল টুগেদার, যেটা আমাদের সবাইকার ভুল হয়, অল টুগেদার, ALL, অল টুগেদার, TOGETHER, এটা ভুল হয় না। এই ALL করে দিই, কিন্তু ALটা এর সাথে যুক্ত আছে, তাই AL হবে, ALL হবে না। তো অল টুগেদার, যেটা হচ্ছে একটা একসাথে মিলিয়ে বলি আমরা, অ্যাডভার্ব, অল টুগেদার। নেক্সট খুবই গুরুত্বপূর্ণ শব্দ একটা হলো অ্যাম্বাসেডর। তো এই অ্যাম্বাসেডর একটা দূতও বলে, দূত। অ্যাম্বাসেডর একটা গাড়ি আছে না, বাহন। তো অ্যাম্বাসেডর মানে হচ্ছে দূত, তাই তো, মেসেঞ্জার। তো AMBASA, এই যে ডাবল এস হবে, অ্যাম্বাসেডর। DER করে দেয় আবার অনেকে, কিন্তু DOR, অ্যাম্বাসেডর, অ্যাম্বাসেডর। ওকে, ইটস আ নাউন। অ্যানিভার্সারি, খুব প্রচলিত কথা, কিন্তু আমরা ভুল করে থাকি। অ্যানিভার্সারি ANI করে দিই, অ্যানিভার্সারি, VERSARY। তো সিলেবল ওয়াইজ আমরা উচ্চারণ করার জন্য সিলেবলটা জানতে হবে, ভেঙে উচ্চারণ করতে হবে বা লেখার সময় লিখতে হবে, কিন্তু স্পেলিংটাও তো আমাদেরকে নির্ভুল করতে হবে। তাই এই স্পেলিংগুলো মনে রাখতে হবে। অ্যানিভার্সারি, ANNI, অ্যানিভার্সারি, VERSERY নয়, SARY, সরি। ওকে, অ্যানিভার্সারি যেটা হচ্ছে একটা নাউন, প্রত্যেক বছর যেটা হয় অ্যানিভার্সারি, বার্ষিক। নেক্সট অ্যাটেন্ডেন্স, খুবই একদম দৈনন্দিন একটা শব্দ, অ্যাটেন্ডেন্স। ATNDENCE করে দিই, আবার ATTEN করে দিই আমরা। অ্যাটেন্ডেন্স হলো একটা নাউন। তো ATT হবে আর এখানটায় হবে অ্যাটেন্ডেন্স, লক্ষ্য রাখতে হবে। নেক্সট, আর সঠিক উচ্চারণও কিন্তু জরুরি। স্পেলিং এর পাশাপাশি সঠিক উচ্চারণটাও কিন্তু একটা ভাইটাল কোনো ল্যাঙ্গুয়েজ শেখার ক্ষেত্রে। অ্যাকিউরেসিটার ক্ষেত্রে, ল্যাঙ্গুয়েজ, কোনো ভাষাকে রপ্ত করতে গেলে এই দুটো জরুরি। ব্যাটালিয়ন বলে না, ব্যাটালিয়ন হচ্ছে যে একটা মিলিটারি ইউনিট। তো ব্যাটালিয়ন, BATA, বাটালিয়ান, LION। যারা আমার বন্ধুরা এই ভিডিওটা দেখছো তারা কি করবে, তারা বলবে যে স্যার আমরা তো ভেঙে উচ্চারণ করি, কিন্তু ভেঙে উচ্চারণ করাটা ভালো, লেখার ক্ষেত্রে কোনো অসুবিধা হয় না, তাই তো? স্পেলিং মিস্টেকের চান্সটা কম থাকে, কিন্তু কিছু জটিল স্পেলিং থাকে যেগুলো
আমাদেরকে দেখে নিতে হয়তো ব্যাটালিয়ান, BATTA ব্যাটালিয়ান, LION ব্যাটালিয়ান, ওকে, লিয়ান নয়, LIAN নয়, ব্যাটালিয়ান। নেক্সট বাইনিয়াল, দ্বিবার্ষিক, যেটা দ্বিবার্ষিক 2 বছর ছাড়া ছাড়া যেটা আসে দ্বিবার্ষিক তাকে বাইনিয়াল বলে। BIE বাইনিয়াল, NNIAL বাইনিয়াল, এটা একটা অ্যাডজেক্টিভ। দ্বিবার্ষিক সভা, তাহলে সভাটা নাউন আর দ্বিবার্ষিকটা হলো অ্যাডজেক্টিভ। তো বাইনিয়াল, BIENNIAL বাইনিয়াল। নেক্সট একটা খুবই গুরুত্বপূর্ণ শব্দ, আমরা বি ফর বালুন, ওকে, কিন্তু বেলুন স্পেলিংটা আমরা লেখার সময় ভুল করি, BALLON বালুন, ডাবল এল হবে আর ডাবল ও হবে। নেক্সট একটা প্রচলিত খুবই শব্দ আমাদের বাফালো, মহিষ, BAFFA বাফালো, LO ডাবল এফ, এটাও কিন্তু বাফালো, BUFF, লক্ষ্য রাখবে, BUFFA করে দেয় অনেক সময়, লো, LOW লো, কিন্তু LO লো, বাফালো। নেক্সট দেখি ক্যানিবাল, ক্যানিবালটা আমরা ভুল করি, CANIBAL করে দিই, কিন্তু CANNIBAL ক্যানিবাল, নাউন, ক্যানিবালিস্টিক বিহেভিয়ার বলে না। ক্যাটলগ, তো ক্যাটলগ স্পেলিংটা ক্যাটলগ বলি আমরা, CAT করে দেবো, LOGUE করে দেবো, কিন্তু ক্যাটালগ CATA, কিন্তু CATA ক্যাটালগ। তো ক্যাটালগ, যেগুলো জটিল স্পেলিং সেগুলোকে বলবো নিজের মতো করে একটু স্পেলিংগুলোকে বানিয়ে নেবে, তাই তো, আর প্রোনাউন্সিয়েশনটার দিকেও আমাদেরকে জোর দিতে হবে। ক্যাটালগ, তো ক্যাটালগ CATA, ক্যাটা মনে রাখবো, LOGUE। নেক্সট চকলেট, দেখছো নিত্য প্রয়োজনীয় শব্দ, কিন্তু এগুলো আমাদের ভুল হয়। চকলেট, CHO চকো, আমরা করি CHOC চক, LATE লেট, চকলেট হয়ে গেল, কিন্তু হয়ে গেল বলতে ভুল হয়ে গেল, CHOCO, এই ওটা CHOCO চকোলেট, LATE, ইটস নাউন। সিগারেট, CIGARETTE, এটাকে মনে রাখার জন্য অনেক সময় একটা ট্রিক, যে সিগারেটে টান দেওয়ার সময় একটা টান দেয় না, একাধিক টান দেয়, একের অধিক, তাই এই যে ডাবল টি, দুটো টি, সিগারেট, সিগারেট। নেক্সট কমিশন, CO আমরা কি করে দেবো, কমিশন COMI, CO মি MI SION সান, কিন্তু ভুল হয়ে যাবে, COMMI SSION, আর ION SION এই সাফিক্স গুলো যুক্ত থাকলে আমরা বলেছি এর আগেও, এগুলো হচ্ছে কোন পার্টস অফ স্পিচ, এগুলো নাউন, কমিশন। নেক্সট কম্পালসারি, কম্পালসারি অতি আবশ্যিক, অতি আবশ্যিক বিষয় বলে না, কম্পালসারি সাবজেক্ট। তো কম্পালসারি সাবজেক্ট, সাবজেক্টটা নাউন, তো নাউনকে বর্ণ করে দিচ্ছে, এটা অ্যাডজেক্টিভ। তো কম্পালসারি কি করি, COM কম, PUL পালসারি, SARY করে দিই, কিন্তু SORY, এই জায়গাগুলো লক্ষ্য রাখতে হবে, কম্পালসারি। নেক্সট কারেজিয়াস, কারেজিয়াস, কারেজ থেকে এসছে, কারেজের সাথে OUS, কারেজটা ছিল নাউন, কারেজ মানে সাহস, আর তার সাথে OUS সাফিক্স যুক্ত হয়ে যাচ্ছে অ্যাডজেক্টিভ, তো কারেজিয়াস। তো কারেজিয়াসটা কি হবে, OUS সাফিক্স যোগ থাকলে সেটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তো কারেজিয়াস আমরা কি করি, COURAGIOUS করে দিই, কিন্তু এই কারেজের সাথেই OUS যোগ হবে, কারেজ সাথে OUS যোগ হয়ে গেছে কারেজিয়াস। নেক্সট কার্নিভোরাস, কার্নিভোরাস অ্যাডজেক্টিভ ফর্ম, কার্নিভোরাস। তো কার্নিভোরাস, কার্নিভোর, ভো RIOUS করে দেয় অনেক সময়, কিন্তু আর কার্নিভর থেকে এসছে, কার্নিভরের সাথে OUS যোগ হয়ে গেছে, তারপর সেটাকে অ্যাডজেক্টিভ করে দিয়েছে, কার্নিভোরাস হয়ে গেছে। নেক্সট বেগার, খুব প্রচলিত একটা শব্দ, খুব দৈনন্দিন জীবনে আমরা ইউজ করি, বেগার, BEG, বেগ মানে ভিক্ষা করা, তার সাথে ই আর যোগ হয়ে গেল, তো বেগার হয়ে গেল। কিন্তু BEGG কনসোনেন্টের আগে, কোনো শব্দের শেষে যদি কনসোনেন্ট থাকে এবং তার আগে যদি ভাওয়েল থাকে, তো এই কনসোনেন্টের আগে ভাওয়েল রয়েছে, তাই এর সাথে কোনো কিছু যোগ করার সময় ING বা AR ER যোগ করার সময় আমরা কি করি, কনসোনেন্ট বিকামস ডাবল, কনসোনেন্টটা ডবল হয়ে যায়, তো BEGG, আর AR লক্ষ্য রাখতে হবে, ER নয়, AR যোগ করেও কিন্তু আমরা ভার্ব থেকে নাউন করি, বেগার হচ্ছে তার মধ্যে একটা, তাই তো। যেমন টেলার, TAIL, টেল ER নয়, TAILOR টেলার।
নেক্সট কনসেশন, আমরা কনসেশন দিই না, কিছুই কনসেশন চলছে, এখন কিছুই কনসেশন করে দিচ্ছি আমরা। তো কনসেশন CONCESION করে দেবে তোমরা, তাই তো, বা TION অনেকে করে দেয়। কত কনসেশন CONCESSION, এটা মনে রাখতে হবে, SSION, এগুলো কিন্তু সবই সঠিক বানান। ভুল বানান দিলে কিন্তু তোমাদের কনফিউজিং হয়ে যাবে, তাই সঠিক বানানটাকে বারবার করে দেখতে হবে, চোখকে তোমাকে অভ্যস্ত করাতে হবে সেই বানানটার সাথে। নেক্সট শব্দ কাস্টমারি। তো কাস্টমারি কাস্টমার থেকে এসছে, কাস্টমারি। তো MERY করে দিই আমরা, যেটা অ্যাডজেক্টিভ, ORY বা ARY যোগ থাকলে কাস্টমারি। তো কাস্টমারিটা কাস্টমারি MARY, তো এটা কাস্টম থেকে এসছে, কাস্টমারি, তাই তো। তো আশা রাখছি ভিডিওটা বুঝতে তোমাদের কোনো অসুবিধা হলো না। আর যদি কোনো অসুবিধা থেকে থাকে তো অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশনে গিয়ে জানাবে, যদি কোনো অসুবিধা থেকে থাকে বা কোনো ক্লাসের প্রয়োজন হলেও তোমরা আমাকে অবশ্যই জানাবে, আমি সেই ক্লাসগুলো তোমাদের প্রোভাইড করার চেষ্টা করব। থ্যাংক ইউ ভেরি মাচ ফর ওয়াচিং মাই ভিডিও টিল দ্য এন্ড।